আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা অন্তর্বর্তী সরকারের ব্যাপারে। দেশে মোটামুটি অরাজকতাই চলে আসছে সেই কি বলে স্বাধীনতার পর থেকেই। নেতাদের অনৈতিকতার কারণে দেশবাসীর উপরে যেভাবে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, আজও সেই অবস্থায় এই দেশবাসী ভোগ করতেছে। তো এখন যে একটা পরিস্থিতি দাঁড়ালো, এই ফাঁকে আপনারা অন্তর্বর্তী সরকার যারা বিভিন্ন পদে বা দায়িত্বে নিয়োজিত আছেন, বিভিন্ন প্রতিকূলতার ভিতর দিয়ে আপনাদেরকে অতিবাহিত করতে হচ্ছে প্রতিটা মুহূর্ত। অতএব এই সময়ের ভিতরে বিভিন্ন রকমের আলটিমেট আসছে, অথবা এই কি বলে নির্বাচন পাওয়ার জন্য দেওয়ার জন্য বিভিন্ন রকমের তাড়াহুড়ো মেসেজ আপনাদের কাছে পৌঁছতেছে প্রতিনিয়ত। তো আপনারা এমন ভাবে এই যে কিছুদিন কতদিন থাকতে পারবে এটা আল্লাহর কাছে মনোনীত আছে। তো যে কিছুদিন থাকবেন, যে কিছু সময় থাকবেন, আপনারা এই সময়ের ভিতরে আপনারা এমন কিছু কাজ করে দেখিয়ে দেন যাতে ইতিপূর্বের যে সমস্ত ওই সরকারগুলো বা দেশবাসীর দায়িত্ব নিয়েছিল, যে সমস্ত নেতারা দেশ পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করেছিল, তাতে ওনার অপারগতা, পরাস্ততা, ব্যর্থতা, দুর্নীতি মুক্ত নয়, দুর্নীতি পূর্ণ কর্মবিধি দেখিয়েছে। তার মানে সর্বসাকুল্যে ব্যর্থ। ওই ব্যর্থতা ফের আবার দেখানোর জন্য কোন রকমের নিজেদের মধ্যে সংস্কার নেই, কোন রকমের কোন নিজেদের মধ্যে পরিবর্তন নেই, সেই কর্মবিধি আবার করার জন্য ব্যস্ত। দেশ চালাবে, নির্বাচন হবে। তো আপনারা এই ফাঁকেই যে কতদিন সংস্কার করার কাজে নিয়োজিত আছেন, এই ফাঁকেই দেখিয়ে দেন এমন কিছু বরকত দেশের, এমন কিছু কর্ম দেশবাসী দেখুক, তাক লাগুক, এবং জাতির আকল খোলক, দেশবাসী দেখুক, যাতে আপনারা এমন কিছু কাজ করতে হবে আপনাদেরকে যেন দেশের জন্য অনেকটা সহনীয়, বহনীয় এবং করণীয় যাদের ছিল তারা পারেনি, শর্ট সময়, সংক্ষিপ্ত সময় আপনারা কিছু করেছেন এমনটা। তো আর এই ফাঁকে আপনারা কি করতেছেন কি, এটা তো আল্লাহ ভালো জানে, আর আপনারা জানেন, আল্লাহ আলম। তবে ওই যে আপনারা একটা রব উঠিয়েছেন এবং একটা নীতি নির্ধারণ করতে চেয়েছেন, কতটুকু করেছেন বা কি করেছেন জানি না, আল্লাহ ভালো জানে। কোর্টের মাধ্যমে হোক, যেভাবে হোক, ওই যে আমরা যা করব এটার জন্য আমাদেরকে ধরা যাবে না, না ধরা যাবে, ধরা যাবে এই জন্য, যেহেতু আপনি যদি ভুল করেন, অপকর্ম করেন, গুনার কাজ করেন, অপরাধ করেন, দেশের স্বার্থের বিরোধী কোনো কাজ করেন, আপনাকে ধরা হবে। আর এই ধরবে আল্লাহ। জনগণ না ধরতে পারলো, জনগণ তো কোন সরকার কি ধরতে পেরেছে, কার কি শিক্ষা নিতে পেরেছে, কার কি বদলা নিতে পেরেছে, নেয়নি তো। আর এটা জমা থেকেছে আল্লাহর কাছে, আছে, জমা থাকবে, এটা আল্লাহর কাছেই থাকবে। অতএব ধরবেন তো আল্লাহ, ওইদিকে মনোনীত করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহকে বললে চলবে না, যদি আপনারা আল্লাহর নাম শুনলে আপনারা পছন্দ করেন না, অথবা ইসলামের নাম, দাড়ি টুপি, আলেম ওলামা শুনলে আপনাদের মনে কষ্ট হয় বা রুকঞ্চিত করেন বা অপছন্দ করেন, করতেই পারেন, কিন্তু সবই যেগুলো ভালো, ওগুলিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করে আপনি ভালো কিছু দেখাতে পারবেন না। এই জন্য বলতে চাই যে আপনাদের যা আপনারা করে দেখিয়েছেন এই পর্যন্ত, পিছনের লোকগুলো সেগুলি আবার করতে তারা ব্যস্ত। আর আপনারা যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তী সরকার, আপনারাদেরকে দেখানো লাগবে যে এমনটা নয় বরং এমনটা, অর্থাৎ মন্দটা নয় বরং ভালোটা। ভালোটা করে দেখান আপনারা, একটু জাতির মধ্যে তাক লাগুক, জাতি আপনাদের দিকে আকর্ষিত হোক, যে মোহিত হোক, এবং আপনাদের প্রতি জাতির দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা কিছু কাজকর্ম করেন। এই জন্য আমি বলতে চাচ্ছি যে এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনারা যা কিছু করতে পারতেছেন করেন, এবং
এমন কাউকে আমি বিভিন্ন দলের জন্য বলতে চাই এই কথা, যে যারা একটা আপনার সংস্কারের ভিতরে এইটাও সংস্কার রাখেন, যারা দুর্নীতি মুক্ত ছিল না, যারা দুর্নীতি মুক্ত ছিল না, এদেরকে আপনার এই সংস্কারের আওতায় নিতে হবে। এরা ফের দুর্নীতি করার জন্য ব্যস্ত আছে, এদের মাথায় এটাই আছে। যদিও মুরব্বী এবং বড় বড় কথা, অনেক ভদ্রতা দেখায়, কিন্তু আসলে ভিতরে অনেক মন্দ। এই জন্য তারা সেই দুর্নীতি যেন তারা আবার ফিরে না যেতে পারে, সেই জন্য এই সংস্কার হবে। দুর্নীতিবাজদের কোনো নির্বাচনে ঠাঁই নেই, নির্বাচনে আসার সুযোগ নেই। দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাদের সংস্কারের বৃহত্তর কাজ এবং কঠিন কাজ, কঠিন নিয়ম সাবেত করতে হবে, যেন দুর্নীতির মধ্যে যে যার নাম উঠে গেছে, যে সাব্যস্ত হয়েছে, সে যেন আসতে না পারে। এটা এই জন্য করতে হবে দেশবাসীর জন্য, দেশের স্বার্থে। আর দেশবাসী যদি ফুসে উঠে যে হ্যাঁ কি আমার, আর জিনা ভাই আপনি বড় না, আপনার দেশ বড়, জাতি বড়, দেশের সম্পদ বড়, এই দেশ বাঁচবে, আপনি একজন নয়, আপনি একজন খাবেন আর পেট পুলে ফাফা হবেন আর বিদেশে ইয়ে করবেন, আর দেশবাসী না খেয়ে তার অস্থি চর্ম সার হবে, এমনটা চলবে না, এমনটা হবে না, এমনটা করা যাবে না। এমন ব্যক্তিকে ক্ষমতা দেওয়া যাবে না, এবং এমন ব্যক্তিকে ক্ষমতা দেওয়ার জন্য কোনো সুযোগ করে দেওয়া যাবে না। দেশের স্বার্থে, দেশের জন্য, দেশ যেন পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যায়, বিভিন্ন বিদেশি এই চক্রান্ত থেকে দেশ বেঁচে যায়, এরকম স্বাধীন চেতা, এরকম বিচক্ষণ ব্যক্তি ক্ষমতা যেতে হবে, যারা নিজেকে বিলীন করে দেশের স্বার্থে, দেশের জন্য কাজ করে, দিবারাত্রি 24 ঘন্টা কাজ করে, সে পরিতৃপ্ত, যে সে সন্তুষ্ট যে আমি দেশের জন্য কিছু করতে পেরেছি, এরকম ব্যক্তি আসা দরকার। এছাড়া যারা যত বড় অপরাধী হোক, মাটির নিচে থাকলো কুড়ে বের করে ফেলবো, আসলে বুয়া নিজেই অপরাধ করে, আস্তাগফিরুল্লাহ করে। আমাদের আত্মবিশ্বাস হারিয়ে গেছে, বিশ্বাস করতে ইচ্ছে হয় না। এই জন্য আপনাদের বলতেছি শর্ট সংক্ষেপে, যারা অন্তর্বর্তী সরকার আছেন, জানি না আপনাদের নীতিমালার ভিতরও সেই চক্রান্তকারীও আছে, এটি তো থাকবই, এর ভিতরেই আপনাদের কাজ করে যেতে হবে। আর যেটি আছে ভালো হলে হবেন, না হলে দিন দিন জেনে রাখবেন, খেয়াল রাখবেন, ক্ষতির কারণ হবে, ক্ষতির কারণ হবে, ক্ষতির কারণ হবেই হবে। এই জন্য যে আপনি মানুষের কারো ক্ষতি করতে চেয়েছেন, গর্ত করেছেন অন্যের জন্য, ওই গর্তে আপনি পড়বেন, এতে কোনো সন্দেহ নেই। কেন? আল্লাহ জুলুম করেন না, তিনি জুলুম পছন্দ করেন না, এবং এই জন্য আপনি জুলুম করে পার হয়ে যাবেন এত তাড়াতাড়ি না, এত সহজ না। এই জন্য বলছি সবার জন্য কথা, আমার জন্য, আমি আল্লাহর কাছে মাপ চাই যেন আমি কোনো, আমার অধীনস্থ বা আমরা যারা আছি, আমরা যেন কারো উপরে কেউ জুলুম না করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তবে সর্বোপরি কথা হচ্ছে এটা, যে আপনারা এমন সংস্কার করবেন যেন কোন রকমের অনৈতিক ব্যক্তি, দুর্নীতি বাস এসে আবার সেই ক্ষমতা তাদের হাতে যাবে, তাইলে রক্ত যারা জড়িয়েছে ব্যর্থতায় পরিণত হলো, আপনারা যা সংস্কার করতে এসেছেন ব্যর্থতায় পরিণত হলো। এই জন্য আপনাদের কর্ম লক্ষ্য রাখতে হবে, কিন্তু জাতি কিন্তু থামবে না, এইটা খেয়াল রাখতে হবে। যেই আসুক, জাতি কিন্তু থামবে না, এবং ছাত্ররা কিন্তু থামবে না, এবং দেশবাসী কিন্তু থামবে না। কোনো অপরাধী অপরাধ করলে তার একটা নির্ধারিত সময় পর্যন্ত জাতি ধৈর্য ধরে, আর এটা আল্লাহও ধৈর্য ধরে, আল্লাহ সময় দেয় শুধরাবার জন্য, শুধরায় না, আরো বেশি অপরাধ করতে আরম্ভ করে। আর অপরাধের মাত্রা এবং অত্যাচারের মাত্রা যখন বাড়িয়ে দেয়, তখন আল্লাহ নির্ধারিত সময় এসে গেলে আর 1 সেকেন্ড তার দেরি নেই। এই জন্য আমি বলতে চাই এ কথা, যেন আমাদের মধ্যে এমনটা না ঘটে যায় যে 45 মিনিটের ভিতরে আপনাকে বেরিয়ে যেতে হবে পুরো দেশ ছেড়ে। কি এক আল্লাহর মেসেজ, কি এক আল্লাহর লীলা খেলা, কি এক আল্লাহর শক্তি, আল্লাহু আকবার। এই জন্য আপনারা শিখতে হবে, আল্লাহর কথা ভুলবেন না, এবং আপনাদের রায় মত পথ সবকিছু লক্ষ্য রাখবেন, যেন এই পরকালে আপনি ধরপাকড়ের আওতায় না যান। একটা মানুষও বাকি নেই কেউ যে কবরে যাবে না, একটা মানুষ বাকি নেই যার হাসর নাসর হবে না, একটা মানুষ বাকি নেই যার জান্নাত লাগবে না।
কিন্তু তথাপিও সে অপকর্ম করে জাহান্নামে যেতে হচ্ছে। আর এই প্রতিযোগিতাটাই মানুষ বেশি করে যাচ্ছে, বুঝে না, কয় কি পরকালে যা মন তা হবে। আর জি না ভাই, ওই জন্য আপনি দুনিয়াতে এসেছেন যে পরকাল ঠিক করার জন্য, পরকাল রেডি করার জন্য, পরকালকে হেফাজত করার জন্য। জান্নাত আপনার যেন আপনার হস্তগত না হয়, আপনার হাতছাড়া যেন না হয়, সেই জন্য আপনি দুনিয়াতে এসেছেন জাহান্নাম থেকে নিষ্কৃতি নেয়ার জন্য, জান্নাত নেয়ার জন্য। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি, এইটাই ফাইনাল, এটাই চূড়ান্ত কথা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আর এইটা নিয়েই আমাদের যেতে হবে, ভালো কাজ নিয়ে। অতএব আমরা যা করে যাচ্ছি যেন এটা আমাদের ফল ভালো হয় এবং জান্নাত পেয়ে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। তো এই জন্য আপনারা যা করতে এসেছেন সুন্দরভাবে করেন, এবং কইরা এমন ভাবে করবেন যেন দেশবাসী আপনাদের কর্মগুলো মনে রাখে এবং দেশের উপকার হয়। দেশের জন্য নিজেকে এই বিলীন করেন, দেশের জন্য দেশের স্বার্থে নিজের স্বার্থকে জলাঞ্জলি দেন, জলাঞ্জলি দেন। এমন নেতা বেরিয়ে আসেন, এমন নেতাগণ বেরিয়ে আসেন, এমন নেতাগণ বেরিয়ে আসেন যারা দেশের জন্য নিজেকে জলাঞ্জলি দিবেন, দেশের জন্য আপনি খেদমত করবেন। এমন ব্যক্তি বেরিয়ে আসেন যার অন্তর এরকম রেডি আছে, দেশের খেদমত করার জন্য আপনার মন প্রস্তুত আছে, তিনি আসেন। এবং কোন দুর্নীতি করতে যদি আসেন তো এর কাছে ধারে কাছে আসবেন না, বহু দূরে থাকেন, বহু দূরে থাকেন, বহু দূরে থাকেন। দেশ যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, দেশের স্বার্থ, দেশের সার্বভৌমত্ব যেন জলাঞ্জলিতে না পড়ে, এই জন্য হুমকিতে না পড়ে। এই জন্য আমি অন্তর্বর্তী সরকারদেরকে বলি, আইন করে আপনার উপরে কোনো ওই যে আমাদেরকে ধরা যাবে না, এটা করতে পারবেন না, পারবেন না। এই জন্য যেহেতু আপনার জানা থাকতে হবে, মনে রাখতে হবে যে জনগণ না ধরলো আল্লাহ কিন্তু ছাড়বেন না। তো এই জন্য আমাদের পরকাল আছে, এই চিন্তা করে আমাদের কাজ করতে হবে। আর যারা অনৈতিক কাজ করার জন্য আপনাদেরকে আলটিমেট দিচ্ছে, আপনারা আপনাদের কাজ অগ্রসর হন। তবে বিদেশি কোন চক্রান্তকে, কোন অনৈতিক চুক্তি আপনারা কারোর সাথে করবেন না। আপনাদের কাছে অনুরোধ, যত বড় শক্তিধর বিশ্বের হোক, যত বড় শক্তিধর ব্যক্তি হোক, দেশ হোক, বিশ্বের মধ্যে যত বড় শক্তিধর দেশই হোক, আপনি তাদের সাথে অনৈতিক অবৈধ চুক্তি করবেন না। আমাদের সার্বভৌমত্ব যেন নষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। এবং জাতি দেখবেন আপনাদের পক্ষে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা করেন ভালোভাবে, ভালো আঞ্জামগুলো করেন, আমরা উৎসাহ দিচ্ছি। এবং এই সবেমাত্র এই জাতি যে পরিমাণ রক্ত জড়িয়েছে ছাত্র সহ, তাতে এই রক্তগুলো যেন নিষ্ফল না হয় এবং জাতির রক্ত যেন বৃথা না যায়। তাদের এই কোরবানি, এত ছাত্র মারা গেল, এত জনগণ মারা গেল, এত মানুষের কি বলে প্রচেষ্টা আপনারা ব্যর্থ করে দিবেন না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, এই ডক্টর ইউনূস সহ আমি বলতে চাই, আপনারা প্রাণপণ চেষ্টা করে দেশের কল্যাণে যা আসে, যেই নিয়মগুলো আসে সেই পর্যন্ত আপনারা করতে থাকেন। আর এই কি বলে সংস্কার পর্যন্ত আপনাদের যা করণীয়, আর এই সাথে দেশ চালানোর জন্য যে সমস্ত যা কিছু দরকার, যেখানে যেটা দরকার, যখনই দরকার তখনই আপনারা সেখানে এটার গুরুত্ব দেন। এবং যে সমস্ত আর্থিক ইয়েগুলো, ওগুলো আরো চাঙ্গা করতে যা লাগে সব করে জাতির সামনে ব্রিফিং দেন, মাঝে মাঝে ব্রিফিং দেন এবং জানিয়ে দেন যে এই চলছে, আমরা এই করতেছি, এই অবস্থা আমাদের, এই পরিস্থিতি এখন বর্তমান দেশের অবস্থা, এবং আমাদের আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ আগের চেয়ে এই অবস্থায় আছে। এগুলো ব্রিফিং দিতে হবে আপনাদেরকে। আপনারা সপ্তাহে বা মাসে বা কয়দিন পর পরে আপনারা এটা ব্রিফিং দিয়ে দেন, জাতি জানুক, জাতি বুঝুক যে আপনারা কি কি করতেছেন। এগুলি লুকাবেন না, এগুলি নীরবে হজম করবেন না, বরং করতেছেন করেন, এবং সাথে সাথে উন্নতির কাজগুলো আপনারা জানিয়ে দেন। এবং যেখানে দেখেন যে কোনো সমস্যা আছে, যেখানে ওই যে রেলের স্লিপার কি হয় না হয়, কোথায় কি হচ্ছে, এইগুলি যেখানে খুঁটিনাটি থেকে আরম্ভ করে বড় পর্যন্ত যা আছে যাবতীয় তৎক্ষণাৎ আপনারা পদক্ষেপ নেন, যেটা দেশের জন্য মঙ্গল। আর এটা দেখলেই জাতি তাদের তাক লাগবে এবং তাদের দৃষ্টি আপনাদের দিকে আসবে। এবং আমাদের দোয়াও থাকলো, আমরাও চাই যে আপনাদের মাধ্যমে দেশের আরেকটু উন্নতি হোক। আল্লাহ দুর্নীতিবাজদের থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ রেহাই দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।